নদিয়ার হাসখালিতে পঞ্চায়েত সমিতির সভাপতির দাদাগিরি। 15 থেকে 20 জনকে নিয়ে হামলার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। হামলায় আহত রাকেশ দাস নামে এক ব্যক্তি। নদিয়ার হাসখালি থানার বগুলার ঘটনা, থানায় অভিযোগ দায়ের, এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা। রাকেশের বাড়িতে কিন্তু দুদিন আগে কিন্তু তিনি রাত্রে যখন ঘুমাচ্ছিলেন, তার বাবা মার সাথে ঘুমাচ্ছিলেন এরকমই জানা গেছে। তারপর এখানকার যে হাসখালি যে পঞ্চায়েত সমিতির সভাপতি এসে, তার ছেলে এসে কিন্তু বেধড়ক পরিমাণ মারধর করে রাকেশকে। এসে কিন্তু এখানে মারধর করে প্রায় 20 থেকে 30 জন এসে কিন্তু রাত্রের অন্ধকারে, ঠিক তখন বাজে 10:30 থেকে 11টার সময় এসে রাতের অন্ধকারে মারধর করে রাকেশকে। কিন্তু আজকে কিন্তু হাসখালি থানায় লিখিত অভিযোগ করেছেন রাকেশ, কিন্তু অভিযোগ করেছেন এরকমই জানা গেছে। এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে হাসখালি থানা পুলিশ। কিন্তু ওইদিকে কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু তার বাড়িতে এসে ভাঙচুর চালায়। রাকেশের বাড়ি দেখতে পাচ্ছে, রাকেশের বাড়িতে এসে ভাঙচুর চালায়, বেধড়ক করে ভাঙচুর করে। তারপর কিন্তু তার মা, রাকেশের মা কিন্তু তার ছেলেকে যখন বাঁচাতে যান, তখন রাকেশের মাকেও কিন্তু মারধর করে এরকমই জানা গেছে। এখনো পর্যন্ত পুলিশ কিন্তু হাসপাতাল থানা পুলিশ তদন্ত শুরু করেছে। কিছুক্ষণ আগে কিন্তু লিখিত অভিযোগ করেছেন রাকেশ, কিন্তু পঞ্চায়েত সমিতির ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গতকাল আনুমানিক রাত 10:30 থেকে 11টা নাগাদ বগুলা পঞ্চায়েত সমিতির সভাপতি, তার ছেলে নাম সুজয়শীল দাশগুপ্ত ওরফে বুকি, এবং বিজু বলে একটি ছেলে, যে ফার্স্টে আমাকে বাড়ি থেকে ভালোভাবে ডেকে নিয়ে বের করে, বলে যে দাদা তোমার সাথে কিছু কথা আছে। তো আমি বেরোনোর পর দেখি বাড়ির সামনে প্রায় 20 থেকে 30 জন ছেলে আমাকে পুরো ঘিরে ধরে, তারা প্রচণ্ড মারে আমাকে, মানে মাঠে ফেলে দেয়। মাঠে ফেলে দেওয়ার পরে মাথায় বন্দুক জাতীয় ভারী কিছু দিয়ে আমাকে আঘাত করে। আপনার ছেলেকে মারধর করেছে? বাড়িতে এসছে প্রথমে, ওরা বাড়িতে এসে রাকেশ দা বলে ডাকছে। তখন আমি বলছি কি হয়েছে, বলছে আপনার ছেলেকে ডেকে দেন তো। আমি ওকেই ডেকে দিলাম। বাবা নিচে। কে ডেকেছিল? দুটো ছেলে এসে, ওই যে সভাপতির ছেলে। কে বা কারা ডেকেছিল? হাসখালি পঞ্চায়েত সভাপতির বলুন। হাসখালি পঞ্চায়েত সমিতির সভাপতির ছেলে। সেই সভাপতির নাম কি? শিল্পী দাশগুপ্ত, ওনার ছেলে। আর কে ছিল? আর ওদের নাম আমি জানি না। লম্বা করে একটা ছেলে ছিল, এসে প্রথমে ডাকছে যে দাদা ও রাকেশ দা। আমি বলছি কেন, কি হয়েছে? বলছে রাকেশকে ডেকে দেন তো। আমি ওকে ভালোভাবে, বাবা তোকে দেখ কে ডাকছে বাইরে। তখন ও যখনই গেটের এইখানটা এসছে, বলছে কি ভাই কি হয়েছে? যখনই এখানে এসছে, ওকে কলার ধরে টেনে নিয়ে এইখান থেকে মারতে ওখানে গেছে। তখন আমি চিল্লামিল্লি শুরু করে দিয়েছি। আমি গিয়ে ওর গায়ের উপর পড়েছি, আমাকেও সব বাড়ি দিল। দিয়ে কতগুলো ছেলে এসছে, এসে রাকেশকে নিয়ে ওখানে মারধর করছে। দিদি ঠেকাতে আছে, দিদির উপরে ওরা চড়া হয়েছে, দিদিকেও 2-4টে বাড়ি মেরেছে। দুষ্কৃতী প্রায় বোম পিস্তল নিয়ে কিন্তু এরকমই অভিযোগ করছেন তার বাড়ির পরিজনরা, অভিযোগ করছেন রাকেশের পরিবারের। পঞ্চায়েত সমিতি, এখানকার হাসখালি পঞ্চায়েত সমিতির তার ছেলে কিন্তু প্রায় 50 থেকে 60 জন এসে কিন্তু ভাঙচুর চালায়, বাড়ি ভাঙচুর চালায় ও রাকেশকে মারধর করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে তিনি কিন্তু এখন পর্যন্ত চিকিৎসাধীন। এখন পর্যন্ত জানা গেছে এলাকায় কিন্তু থমথমে রয়েছে। ঘটনাস্থলে কিন্তু হাসখালি থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ওদের থেকে বিশ্বজিৎ আর প্লাস নিউজ।